কেউ একজন ঠিকই বলেছিলেন যে পকেট খালি কিন্তু বারণ করতে দেখিনি। আমি আমার বাবার থেকে ধনী ব্যক্তি কখনো দেখিনি। মাকে নিয়ে অনেক স্টোরি হয়, অনেক বড় বড় কথা বলা হয়, অনেক রেসপেক্ট থাকে মায়ের জন্য, কিন্তু অনেক কম সংখ্যক লোক আছে যারা বাবাকে নিয়ে কথা বলে। কেন বাবার গুরুত্ব কি কম? নমস্কার, আমি সুজিত। একটা বড় ইন্টারেস্টিং কাহানি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দারুণ স্টোরি, মানে এতটা মোটিভেশনাল স্টোরি, হয়তো আপনি শুনলে আপনার চোখে জল চলে আসবে। গল্পটা শুনুন মন দিয়ে। গল্পটা হচ্ছে এক ভদ্রলোকের, খুব মিডিল ক্লাস ফ্যামিলির একজন ভদ্রলোক। সে পুরো পরিবারটা সামলায়। তার ফ্যামিলিতে সে, তার একটা ছেলে এবং তার একটা ওয়াইফ আছে, আর কেউ নেই এই পরিবারে। তার ছেলেকে তার স্বপ্ন যে বড় একজন ইঞ্জিনিয়ার তৈরি করবে। তার ছেলেও ভীষণ মেধাবী ছিল, সে খুব ভালো ছিল, মন দিয়ে পড়াশুনো করতো, কিন্তু ওই যে আছে না সঙ্গদোষ। একদিন তার বাবাকে এসে সে বলল, বাবা আমার একটা ভালো বাইক লাগবে, KTM বাইক। আমার সমস্ত বন্ধুরা দেখেছি বাইকে করে কলেজে আসে, আমার ভীষণ ইচ্ছে, আমাকে প্লিজ একটা বাইক কিনে দাও। তার বাবা তখন বলল, আচ্ছা ঠিক আছে, হবে হবে, যেরকম প্রত্যেকটা বাবারা বলে, হবে হবে, ঠিক আছে, দেখছি। এরকম করে করে 1 মাস 2 মাস কেটে গেল। একদিন সে রুদ্রমূর্তি ধারণ করলো। সে বলল, আরে কি পেয়েছো বলো তো? প্রত্যেকবার যখন তোমাকে বাইক কেনার কথা বলে তুমি তখন খেপে যাও, তখন রেগে যাও, পরে হবে বলে বাদ দিয়ে দাও কথা। তুমি কি রিয়েলি ব্যাপারটা বুঝতে পারছো? আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা মান সম্মান আছে, আমার সমস্ত ফ্রেন্ডরা, আমি যাদের সাথে মিশি, তারা বাইক করে আসে, গাড়ি করে ঘোরে। তুমি আমাকে এতদিন ধরে একটা বাইক দিতে পারছো না? আমি আর থাকবো না এই সংসারে, আমি চলে যাব। এরকম কথা বলার পর সে খাবার টেবিল থেকে উঠে যায়। তার বাবা খুব আপসেট হয়, কিন্তু কিছু বলেন না। তার মায়ের দিকে একবার তাকায়। পরের দিন যখন সে কলেজ যাচ্ছিল, বলে, তুমি আজকে ফাইনালি আমার বাইকটা দেবে কি দেবে না? তার বাবা হয়তো তখন একটু অন্যমনস্ক ছিল, কোনো কারণে একটু ডিস্ট্র্যাক্টেড ছিল, কোনো কারণে একটু মুড অফ ছিল। সে তার ছেলেকে ভীষণ বকে দেয়। বকে দেওয়ার পরে সে ডিসাইড করে, আজকেই লাস্ট আমার বাড়িতে, আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি। এই বলে সে তখন ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ফিরে আসে, দেখলো বাড়িতে মা বাবা কেউই নেই। বলে, এটাই সুযোগ, ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যায়। কিন্তু ব্যাগপত্র নেওয়ার আগে সে ঠিক করলো, থাক, ব্যাগপত্র নিয়ে কিছু লাগবে না, ও পরে দেখা যাবে, আমি এখন বেরিয়ে যাই। তাড়াহুড়োতে বেরোনোর সময় সে তখন বাবার জুতোটা পরেই চলে গেল, এবং যাওয়ার সময় তার খেয়াল পড়লো যে টেবিলের উপরে বাবার পার্সটা রয়েছে। বাবার পার্সটাকেও সাথে করে নিয়ে গেল। বললো, এই তো পার্সটা পেয়ে গেছি, মানে বাবার পকেটে প্রচুর টাকা আছে, এই টাকাগুলোই আমাদের ভালোই হবে, বেশ কয়েকদিন ঘুরে ফুরে বেড়াবো, খরচা টরচা হবে, তারপরে দেখা যাবে যা হওয়ার হবে। এই বলে সে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে তার পায়ে একটা পিন ফুটলো। সে রিয়েলাইজ করলো ভীষণ যন্ত্রণা করছে পায়ের তলাটা, কিন্তু এতটাই মাথা গরম ছিল সেই ছেলেটার, সে বাবার নামে উল্টোপাল্টা বলতে বলতে অনেক দূর এগিয়ে গেল। শুধু বারবার একটা কথাই তার মাথায় আসছে, কেন আমি এই সংসারে জন্ম নিলাম? কেন আমার বাবাই আমাকে, ভগবান আমাকে দিল, একটা বড়লোক ঘরে দিতে পারত, তাহলে আমি আমার অনেক ভালো লাইফস্টাইল লিড করতে পারতাম আমাদের বন্ধুদের মতো। তারা আইফোন ইউজ করে, তারা ম্যাকবুক ইউজ করে, তাদের গাড়ি আছে, বাড়ি আছে ভালো, আর আমার বাবা দেখো পুরো ফার্টিচার। এই সমস্তগুলো বলতে বলতে দেখলো তার পার যন্ত্রণা অনেকটাই বেড়ে গেছে। নিচে খেয়াল করে দেখলো তার পাটা রক্তে ভিজে গেছে। সে তখন ভাবলো, না, বেশি দূর হাঁটা যাবে না, একটু বসি। সে ওখানে বসে বসে ভাবলো, বাবার পার্সটা তো নিয়ে এসেছি, একটা কাজ করি, আগে একটু ফার্স্ট এড করানোর জন্য কোনো একটা ডিসপেন্সারি বা কোনো একটা সেন্টারে যাই, যেখান থেকে পাটাকে একটু ফার্স্ট এড করিয়ে তারপরে আমি আবার অন্য কোথাও যাব। সে তখন যাওয়ার আগে ভাবলো, বাবার পার্স যখন নিয়ে এসেছি, দেখি তো এর ভিতরে কত টাকা আছে। বাবা তো সবসময়ের জন্য দেখতাম পার্সটা একদম ধরতেই দিত না, তার মানে নিশ্চয়ই অনেক টাকা পয়সা রয়েছে এর ভিতরে। তখন সে পার্সটা খুলে অবাক হয়ে গেল। সে পার্সটা খুলে দেখলো মাত্র 200 টাকা পড়ে আছে সেই পার্সের ভেতরে, আর সবই রয়েছে কাগজ আর কাগজ। সে বললো, কি ভিখারি বাবারে ভাই আমার, এই 200 টাকা নিয়ে সে কি করে সংসার চালাবে? তখন সে ভাবলো, ঠিক আছে, কাগজগুলো কি আছে দেখি। প্রথম যে কাগজটা খুললো, সেই কাগজটা খুলে সে স্টান্ট হয়ে গেল, তার চোখগুলো বড় বড় হয়ে গেল। সে দেখলো 1.5 বছর আগে তার জন্য একটা ল্যাপটপ নিয়েছিল তার বাবা। সেই বায়নার জন্য সে যে ল্যাপটপটা নিয়েছিল 48,000 টাকা দিয়ে, সেই ল্যাপটপটা নিয়েছিল ক্রেডিটে তার কোনো বন্ধুর কাছ থেকে, এবং প্রত্যেকটা মাসে মাসে সেই বন্ধুকে 2,000-3,000 টাকা করে দিতে হয়, এবং সেই যে টাকাটা দিতে হয় সেটা ডেট ওয়াইজ ওখানে সাইন করে একটা হিসাব রাখা ছিল সেই কাগজে। পরের বিলটা খুললো, দেখলো ইলেকট্রিক বিল, তারপরের বিলটা খুললো রেশন বিল,
এরকম করে সমস্ত বিলগুলো সে আস্তে আস্তে চেক করলো, আর তার রাগটা কমতে থাকলো। সে রিয়ালাইজ করতে থাকলো আমার বাবা একা সব কিছু কীভাবে সামলাচ্ছেন, তাহলে কত টাকাই বা মাইনে পায়। সে তখন বুঝতে পারছিল না কি করবে, তার রাগটা একদম কমে গেল। সবার শেষে একটা বড় কাগজ বার করলো, দেখলো কোনো একটা পেপারের কাটিং কাগজ ওখানটায় রয়েছে, লেখা রয়েছে পুরনো বাইক দিয়ে নতুন বাইক নিয়ে যান। সে তখন আকাশ থেকে পড়লো। সে ভাবলো তাহলে কি বাবা বাইকটা এক্সচেঞ্জ করতে গেছে আজকে? যেই স্কুটিটা বাবার ছিল, বাবা যেই স্কুটিটা করে আমাকে স্কুলে ছাড়তে যেতেন, যে স্কুটি করে পরিবারের সমস্ত জিনিসপত্রগুলো আনা হয়, পরিবারের সমস্ত যে মেমোরেবল যে ডেগুলো সে পাস্টে ছেড়ে এসছে, সেই মেমোরেবল ডের সাক্ষী হচ্ছে ওই স্কুটারটা। তাহলে কি সত্যি সত্যি স্কুটারটা এক্সচেঞ্জ করবে? না, এটা করতে দেওয়া যাবে না। সে তখন নিজে রিয়ালাইজ করতে থাকলো যে আমি কত বড় ভুল করেছি। সে দৌড়ে দৌড়ে বাড়িতে গেল, দেখলো নেই। পাশেই সে দোকানের অ্যাড্রেসে চলে গেল দৌড়ে, দেখলো সত্যিই তার বাবা ওখানে গিয়ে কাগজপত্রের হিসাব নিকাশ করছে নতুন বাইক নেওয়ার জন্য। ওখানে গিয়ে বাবার পা জড়িয়ে, মাকে পা জড়িয়ে সে বলল, বাবা আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমার কিচ্ছু লাগবে না, বাইক আমি নিজের পয়সায় কিনবো যখন আমি একজন সাকসেসফুল ইঞ্জিনিয়ার হয়ে যাব, প্লিজ তুমি এই বাইকটা এক্সচেঞ্জ করো না। ছেলেটার আর্তনাদ এবং কান্না শুনে তার বাবার চোখ ভিজে এলো। সে তখন ভাবলো যে হয়তো আমি আমার ছেলেকে মানুষ করতে পেরেছি। বন্ধুরা, গল্পটা ভীষণ টাচি, ভীষণ ইমোশনাল একটা স্টোরি। বাবা থাকাটা জরুরি, বাবার পয়সা নয়। বাবাকে ভক্তি শ্রদ্ধা করুন যতদিন বাবা মা বেঁচে আছেন, বাবা মার পাশে থাকুন, কারণ বাবা মার পরে আপনিই একমাত্র স্তম্ভ বাবা মাকে দেখার। বাবা মার সবসময়ের জন্য হাসি খুশি রাখার চেষ্টা করুন, দেখবেন আপনার লাইফটাও ভরে উঠবে তাদের আশীর্বাদে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, আর এরকম ধরনের মোটিভেশনাল ভিডিও দেখার জন্য ইনসাইট সুজিতকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রত্যেক বুধবার আর শনিবার এরকম ধরনের মোটিভেশনাল স্টোরি আসে আমার চ্যানেলে। শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।